মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মঙ্গলবার থেকে অর্থাৎ ১৭ই ডিসেম্বর থেকে আবাস যোজনার স্যাংশন লিস্টের যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আবাস যোজনার প্রথম কিস্তি ৬০,০০০ টাকা ঢোকার কথা বলেছিলেন। সেই অনুযায়ী একটু আগেই আবাস যোজনা প্রকল্প তথা বাংলার বাড়ি প্রকল্পের অধীনে প্রথম ধাপের ৬০,০০০ টাকা ইতিমধ্যেই রিলিজ করে দিলেন এবং উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়া শুরু হয়ে গেল, যা আজকে এই ভিডিওতেই আপনাদের আপডেট জানাতে চলেছি। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, ইতিমধ্যে আবাস প্রকল্পের টাকা কোন কোন জেলার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে? আপনি কি আবাস প্রকল্পের টাকা পাবেন কি পাবেন না? আপনার জেলায় কি আবাস প্রকল্পের টাকা ঢুকছে কি ঢুকছে না? ইতিমধ্যেই এই যে প্রশ্নগুলি আপনাদের মনে জেগে উঠেছে, সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকে এই ভিডিও। কারা কারা এই মুহূর্তে বাংলা আবাস প্রকল্পের টাকা পাচ্ছে? ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা রিলিজ করে দিলেন। কারা কারা টাকা পাবে আর কারা কারা টাকা পাবে না, বিস্তারিত জানতে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের থেকেই শুরু হয়ে গেছে বাংলা বাড়ি তথা বাংলা আবাস যোজনা প্রকল্পের উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টের প্রথম ধাপের ৬০,০০০ টাকা ঢোকার কাজ। ইতিমধ্যে কোন কোন উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আবাস প্রকল্পের অধীনে প্রথম কিস্তি ৬০,০০০ টাকা দেওয়া হচ্ছে, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। লেখা রয়েছে, উল্লেখ্য, উঠে আসা খবর মোতাবেক বাংলা আবাস প্রকল্পের অধীনে রাজ্যের নিজস্ব অর্থপঞ্জি থেকে বাংলার ১২ লক্ষ গরিব মানুষের মাথার উপর ছাদ করে দেওয়ার জন্য রাজ্যের সরকার আজকের থেকেই টাকা রিলিজ করে দিল। প্রায় ৬,৫৬৩ কোটি টাকা। ১৭ই ডিসেম্বর মঙ্গলবার বেলা ৫টা ৪৫ ঘটিকায় আনুষ্ঠানিকভাবে আবাস প্রকল্পের ৬,৫৬৩ কোটি ৩৯,৪০,০০০ টাকা ট্রেজারি থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর শুভ সূচনা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই টাকা কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে এবং উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার কাজও কিন্তু শুরু হয়ে গিয়েছে। বাংলা আবাস যোজনা প্রকল্পের অধীনে যাদের যোগ্য অনুমোদন লিস্টে নাম ছিল, তাদেরই ইতিমধ্যে আবাস প্রকল্পের অধীনে প্রথম ধাপের ৬০,০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া শুরু হয়ে গেল। এরপর সেই নির্দিষ্ট উপভোক্তা বাড়ি বানানোর টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাওয়ার পর বাড়ি নির্মাণের কাজ শুরু করার জন্য প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র মারফত খবর, আবাস প্রকল্পের টাকা ট্রেজারি থেকে রিলিজ করে দেওয়া হয়েছে। কোনো জেলাভিত্তিক টাকা দেওয়া হচ্ছে না, ধাপে ধাপে এই টাকা দেওয়া হবে। সংবাদ মাধ্যম থেকে পাওয়া খবর মোতাবেক যে জেলার যেমন কাজ হয়েছে তার উপর ভিত্তি করে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে। কোনো কোনো জেলায় এখনো পর্যন্ত আবাস প্রকল্পের কাজ বাকি রয়েছে। সেই সমস্ত জায়গায় উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টের টাকা আসতে একটু সময় লাগতে পারে। তবে ৩০শে ডিসেম্বরের মধ্যে রাজ্যের ১২ লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে আবাস প্রকল্পের অধীনে প্রথম ধাপে ৬০,০০০ টাকা ক্রেডিট হয়ে যাবে বলে খবর পাওয়া গেছে। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকা রিলিজ করে দিয়েছেন। আবাস প্রকল্পের প্রথম ধাপের ৬০,০০০ টাকা এবং উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার যে কার্যকলাপ, তা কিন্তু সম্পূর্ণরূপে জারি হয়ে গিয়েছে। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আবাস প্রকল্পের টাকা জেলা ভিত্তিক দেওয়া হচ্ছে না। ট্রেজারি থেকে টাকা সম্পূর্ণরূপে রিলিজ করে দেওয়া হয়েছে। ধাপে ধাপে এই টাকা দেওয়া হবে। আজ কিন্তু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আগামীকাল কিছু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এইভাবে ৩০শে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত আবাস প্রকল্পের প্রথম ধাপের ৬০,০০০ টাকা দেওয়ার কাজ একেবারেই সম্পূর্ণরূপে জারি থাকবে। কাজেই আপনাদেরকে অপেক্ষা করতে হবে যদি আপনার যোগ্য তালিকায় নাম এসে থাকে। এছাড়া আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আবাস প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার পর কেউ যদি আপনার কাছ থেকে কাটমানি বা ঘুষ চেয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে নিকটবর্তী পুলিশ স্টেশনে গিয়ে রিপোর্ট লিখাতে হবে। ইতিমধ্যেই কিন্তু প্রশাসনের তরফ থেকে এই সকল বিষয়ে নজরদারি চালানো হচ্ছে। আবাস যোজনার যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টেই যাতে টাকা ঢোকে। তাছাড়াও ইতিমধ্যে আবাস প্রকল্পের টাকা যারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন, তাদের বাড়ি নির্মাণের কাজ কিন্তু খুব শীঘ্রই শুরু করতে হবে বলে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। কাজ শুরু করার পর অর্ধেক কাজ হওয়ার পর দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু বরাদ্দ করা হবে।
এই ছিল আজকের আপডেট। অতএব যারা এখন পর্যন্ত অ্যামটেক ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দিন এবং আপনার বন্ধুবান্ধবদের শেয়ার করে সবাইকে বাংলা আবাস যোজনা সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিতে সাহায্য করুন। এবং সঙ্গে সঙ্গে বলে রাখি, বাংলা আবাস সংক্রান্ত প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই অ্যামটেক চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সঙ্গে থাকুন, ভালো থাকুন।